আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে। এবার আসছে বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি, হতে পারে ভয়াবহ বন্যা। এছাড়া আজ রাতে এবং আগামীকাল সন্ধ্যার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, একই সঙ্গে দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া দপ্তর। আগামীকাল 18 মে রবিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং কোন জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি। এছাড়া বঙ্গোপসাগরের বুকে আগামী 10 দিনে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে এবং সেই নিম্নচাপ ঘূর্ণিঝড় রূপ নিতে পারে। এই ঘূর্ণিঝড় কোন উপকূলে আশ্রয় পড়বে এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে গত কয়েকদিন ধরে যে তীব্র ভ্যাপসা গরমের তীব্রতা ছিল, সেই ভ্যাপসা গরম কিন্তু আজ থেকে একেবারে কেটে গিয়েছে। একই সঙ্গে দুপুর থেকে কিন্তু আবহাওয়ার বিরাট পরিবর্তন হতে শুরু করেছে, সেই সাথে দেখা মিলেছে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাত। একটানা ভারী বর্ষণে কিন্তু রংপুর, সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলা কিন্তু পানিতে তলিয়ে গেছে। একই সঙ্গে আগামী 72 ঘন্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট এই তিনটি বিভাগে অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। এর ফলে সিলেট এবং রংপুর বিভাগের বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সতর্কতা করছেন আবহাওয়াবিদরা। এছাড়া আজ রাতের মধ্যে রাজশাহী, তারপর চাঁপাইনবাবগঞ্জ, মহানপুর, পটিয়া, লালপুর, পাবনা, তারপর হচ্ছে আদামদিঘি, তারপর হচ্ছে মেহেরপুর, পাংশা, বালিয়াকান্দি, বেড়া, তারপর হচ্ছে তারা, সিংড়া, তারপর হচ্ছে নন্দীগ্রাম, আদামদিঘি, তারপর হচ্ছে আক্কেলপুর, পেতনিখোলা এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ঢাকা বিভাগে আজ রাত 12টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে ফরিদপুর, পাংশা, বালিয়াকান্দি, শিবালয়, নাগপুর, ড্যামরা, বানিস্তারি, কাপাসিয়া, কিশোরগঞ্জ, কটিয়াদি, ভালুকা, টাঙ্গাইল, নরসিংদী, মুন্সিগঞ্জ, শিবচর, মাদারীপুর, মুকসাদপুর এই অঞ্চলেও বেশ কয়েকটি জেলাতে আজ রাত 12টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে কিন্তু আবহাওয়ার কিন্তু বিরাট পরিবর্তন হতে শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরুলিয়া, বানকরলিয়া, দুর্গাপুর, সিউড়ি, কাটোয়া, নালিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, বর্ধমান, শান্তিপুর, তারপর হচ্ছে আরামবাগ এই অঞ্চলে বেশ করে জেলাতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে। পরবর্তীতে এই ভারী বৃষ্টিপাত শান্তিপুর, তারপর হচ্ছে চন্দননগর, কলকাতা, কলাঘাট, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হলদিবাড়ি, তারপর রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা বেশ করে জেলাতে আজ রাতের মধ্যে কিন্তু ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি, সেই সাথে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এর কারণে কিন্তু কয়েকটি জেলাতে অরেঞ্জ অ্যালার্টও জারি করা হয়েছে আজ রাতের জন্য। এছাড়া উত্তরবঙ্গের কিন্তু আজ রাতের রাত 12টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, একই সঙ্গে বাংলাদেশের ঠাকুরগাঁও, পঞ্চগড়, দেবীগঞ্জ, জলঢাকা, রংপুর, সৈয়দপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, চিলমারি এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে প্রায় 200 থেকে 250 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে আগামী 24 ঘন্টার জন্য। এছাড়া এখন থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে ময়মনসিংহ, তারপর রয়েছে জামালপুর, নালিতাবাড়ি, ফুলপুর, সরিষাবাড়ি, সেই সাথে রয়েছে মাধান, নেত্রকোনা, 30 সাল এই অঞ্চলেও বেশ করে জেলাতে আজ রাতে এবং আগামীকাল বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এই পর্যায়ে জানিয়ে দেবো যে আগামী 24 ঘন্টা কোন কোন জেলাগুলোতে ভারী বর্ষণের সতর্কতা রয়েছে, সেই জেলাগুলো আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে ঠাকুরগাঁও, পীরগঞ্জ, তারপর হচ্ছে সৈয়দপুর, দিনাজপুর, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, জলঢাকা, দেবীগঞ্জ, সেই সাথে রয়েছে পীরগঞ্জ, গাইবান্ধা এই অঞ্চলে প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পরবর্তীতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এখন থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে সরিষাবাড়ি, জয়ন্তাপুর, নালিতাবাড়ি, ফুলপুর, সেই সাথে ময়মনসিংহ, নেত্রকোনা, 30 সাল, ভালুকা, কেন্দ্রুয়া, কিশোরগঞ্জ এই অঞ্চলগুলোতে আজ রাত থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। তাই আপনারা অবশ্যই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন এই বৃষ্টিপাতের জন্য। সেই সাথে দেখা যাচ্ছে সিলেট বিভাগে কিন্তু আজ রাতে মুষলধারে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। সিলেট, জগন্নাথপুর, বালাগঞ্জ, তারপর হচ্ছে হাবিবগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বারলেখা, ছারকাই, জয়ন্তাপুর, কানাইঘাট এই অঞ্চলে কিন্তু প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আজ রাত থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে। তাই সিলেট বিভাগের বাসিন্দারাও পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এছাড়া আজ রাতের দিকে পাবনা, সিংড়া, তারপর হচ্ছে রাজশাহী, মহাদেবপুর, বগুড়া,
বগুড়া, নন্দীগ্রাম, আদামদিঘি, তারপর হচ্ছে মহানপুর, পুটিয়া, বেড়া, নাগপুর, শিবালয়, ড্যামরা, তারপর হচ্ছে ঢাকা, দোহার, মুন্সিগঞ্জ, শিবচর, মুকসাদপুর, মাদারীপুর, তারপর হচ্ছে নরসিংদী, কাপাসিয়া, এই অঞ্চলগুলোতে প্রায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগেরও বেশ কয়েকটি জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার সম্ভাবনা রয়েছে প্রায় 30 থেকে 40 মিলিমিটার পর্যন্ত। অর্থাৎ বলা যাচ্ছে যে পরবর্তী 72 ঘন্টার জন্য দেশের 8 বিভাগের 64 জেলায় কিন্তু বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এই সময় রংপুর, ময়মনসিংহ, সিলেট এই 3টি বিভাগের সবকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে রংপুর এবং সিলেট বিভাগে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে আগামী 72 ঘন্টার মধ্যে। তাই এই 2টি বিভাগে যারা রয়েছেন তারা অবশ্যই সতর্কতা থাকবেন। এই পর্যায়ে জানিয়ে দেবো যে আগামীকাল কিরকম আবহাওয়া থাকবে, সেজন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে সরাসরি চলে আসবো। আমরা রবিবার 18 মে সকাল 6টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের গাইবান্ধা, তারপর হচ্ছে দিনাজপুর, তারপর হচ্ছে সৈয়দপুর, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, কুড়িগ্রাম এই অঞ্চলে বেশ করে জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সকাল 6টার মধ্যে। এছাড়া দেখা যাচ্ছে সরিষাবাড়ি, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, তারপর রয়েছে ফুলপুর, একই সঙ্গে রয়েছে জগন্নাথপুর, বালাগঞ্জ, ইটনা, হাবিবগঞ্জ, মৌলভীবাজার, বালাগঞ্জ, তারপর হচ্ছে সারকাই, বাল্লাকা, কোলাওয়ারা, কামালগঞ্জ এই অঞ্চলে রবিবার সকাল 6টার দিকে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তবে ঢাকা, খুলনা, বরিশাল এই 3টি বিভাগের আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। তবে রাজশাহী বিভাগেও কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা আকাশ থাকতে পারে। তবে মহাদেবপুর, তারপর হচ্ছে আক্কেলপুর, শিবগঞ্জ, তারপর হচ্ছে আদামদিঘি, বগুড়া, নন্দীগ্রাম এই অঞ্চলে 2-1 স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার সকাল 6টার দিকে। তাছাড়া দক্ষিণবঙ্গের সবকটি জেলার আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকতে পারে সকালের দিকে, সেরকম পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে না। এরপর আমরা সকাল 10টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগর থেকে ভীষণ পরিমাণ জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে। এর ফলে কিন্তু সকাল 10টা থেকে কিন্তু আবহাওয়ার বিরাট পরিবর্তন হতে শুরু করেছে দেশের 8 বিভাগের 64 জেলায়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর, ময়মনসিংহ, সিলেট এই 3টি বিভাগে কিন্তু দফায় দফায় বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত চলছে। একই সঙ্গে সংযুক্ত হচ্ছে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এই 3টি বিভাগও। তো আপনারা দেখতে পাচ্ছেন যে দুপুর 12টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের বেশ করে জেলাতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর বিকেল 3টার দিকে দেখা যাচ্ছে যে যশোর, নড়াইল, তারপর হচ্ছে মাগুরা, বালিয়াকান্দি, পাংশা, শিবালয়, নাগপুর, বেড়া, ড্যামরা, তারপর হচ্ছে টাঙ্গাইল, কাপাসিয়া, তারপর হচ্ছে ধামরাই, তারপর হচ্ছে মুন্সিগঞ্জ, শিবচর, তারপর রয়েছে মাদারীপুর, তারপর হচ্ছে টঙ্গিপাড়া, তারপর বাগেরহাট, কাউখালী এই অঞ্চলে বেশ করে জেলাতে বিকেল 3টার মধ্যে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত। এরপর আমরা সন্ধ্যা 6টার দিকে চলে আসলাম। সন্ধ্যা 6টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রাজশাহী, তারপর হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, মহানপুর, তারপর হচ্ছে আদামদিঘি, নন্দীগ্রাম, সিংড়া, তারাস, বগুড়া, তারপর হচ্ছে আক্কেলপুর, পেতনিখোলা, সরিষাবাড়ি, জামালপুর, নালিতাবাড়ি, ফুলপুর এই অঞ্চলে বেশ করে জেলাতে সন্ধ্যা 6টার দিকে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ভারতের বিহারের যে রাজ্য রয়েছে সেখানে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরপর আমরা রাত 9টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রাজশাহী, ঢাকা বিভাগের বেশ করে জেলাতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা রাতের দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি রাত 2টার দিকে চট্টগ্রাম বিভাগের মহেশখালী, টেকনাফ, কুতুবদিয়া, তারপর হচ্ছে কক্সবাজার, তারপর হচ্ছে রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী এই অঞ্চলে বেশ করে জেলাতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেখা যাচ্ছে রংপুর বিভাগের বেশ করে জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত 2টার দিকে। এরপর আমরা সোমবার ভোর 6টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলা বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরপর 11 মে চলে আসলাম, 19 মে সোমবার বেলা 11টার দিকে চলে আসলাম। বেলা 11টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি রংপুর, তারপর হচ্ছে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলে বেশ করে জেলাতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এই যে বৃষ্টিপাত সেটা কিন্তু আগামী 24 তারিখ পর্যন্ত দেশের মধ্যে অবস্থান করবে। তারপর 24 তারিখ বিকেল থেকে বৃষ্টিপাত দেশ থেকে বিদায় নিতে শুরু করবে। তারপর আবারও 26 বা 27 তারিখের পরে আবারও কিছুটা বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। একই সঙ্গে বঙ্গোপসাগরে আগামী 28 থেকে 29 মে নাগাদ একটি লঘুচাপ তৈরি হতে পারে, যেটা পরবর্তীতে নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ এবং পরবর্তী সময় ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। আর এটি 30 মে বাংলাদেশে খুলনা, বরিশাল এবং দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলাতে তাণ্ডব চালাতে পারে ঘন্টায় 120 থেকে 140 কিলোমিটার গতিবেগে। তো এই বিষয়ে আরো বিস্তারিত আসবে সামনের ভিডিওতে। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।